দেশের থেকে যে ওই কল করে প্রথমে কি করি কেমন আছি জিগায়। জিগানের পরপরই যেটা জিগায়, বেতন কত পাস, বেতনের কথাটা আগে আসে। তারপরে যেটা আসে বেতনের কথাটা বলার পরে কোন কাজ, কাজের আগে কিন্তু বেতন। কোন কাজ করো, কাজ করার পরে যখন বলা হয় যে রেস্টুরেন্টে কাজ করি, তো রেস্টুরেন্টে তো বেটা মেলা টাকা টিপস দেয়। যারা সার্ভিসে কাজ করে উনি দেখি অনেক টাকা টিপস পাওয়া যায় রেস্টুরেন্টে যারা কাজ করে। আসলে বিষয়টা ওই রকম না। এশিয়ার যে উন্নত দেশগুলো আছে, তবে তাদের টিপস দেওয়ার মতো মন মানসিকতা আছে, ঠিক আছে, কিন্তু টিপস পাওয়া যায় না কেন জানেন? আসলে উন্নত দেশগুলার বেশিরভাগ মানুষ তারা কার্ড ব্যবহার করে। খাওয়ার পরে যে বিলটা পে করে তারা কার্ডের মাধ্যমে করে, ক্যাশ খুব কম থাকে। যদি ক্যাশ খায়, ক্যাশে খায়, তাহলে আপনার দেখা যাচ্ছে যে খাইলো ধরেন 48 টাকা, আপনাকে 50 টাকা দিলে যে 2 টাকা ফেরত দিলেন নিয়ে, ওইটা অনেক সময় নেয় না। কিন্তু আসলে শতে 4-5 জন ব্যক্তি মনে করেন ক্যাশে খায়, আর না হয়তো সবাই কেউ মোবাইল দিয়ে স্ক্যান করে বিল দেয়, নয়তো কেউ কার্ডের বিল দেয়। এই দেশে সব জায়গাতেই কার্ডের ব্যবহার, কারণ তাদের লাক্সারিয়া লাইফ, ক্যাশ খুব কম লোকেই রাখে। আর এই দেশে তো মনে করেন আপনি ফহিরে যদি ভিক্ষাও করে, আমি দেখছি ভিক্ষুক বলতে আপনার একটা স্থানে বৈশা যে ভিক্ষা চাবে, সাহায্য চাবে, তাও একটা তার একটা গাড়ি আছে, গাড়ি দিয়ে আইসা বৈশা তারপর সাহায্য চাবে। যারা বিদেশে তো লাইসেন্স ছাড়া কোনো ব্যবসা করা যায় না, তারপরও যে সাপ্তাহিক পাচার বসে নির্দিষ্ট একটা স্থানে, যে কুরসা কিছু জিনিস নিয়ে বসে, ধরেন ছোট ছোট খেলনা বা আনুষঙ্গিক, তাদেরও গাড়ি আছে। দেশে গাড়ি নাই এরকম কোন লোক নাই। হয়তো হাতের ফোনটা যদি তাদের কম দামে থাকে, কিন্তু একটা ব্র্যান্ড নিউ গাড়ি দেখে। যারা ছোট ছোট কেডাইতে, মানে কেডাই মানে দোকান আছে পাসারে, সাপ্তাহিক ছোট ছোট বারাং নিয়ে মাল নিয়ে বসে, তাদেরও একটা বিএমডাব্লিউ, ফেরারি বা মার্সিডিস, ভালো কোনো ব্র্যান্ডের গাড়ি থাকে, ঠিক আছে। তো মালয়েশিয়া একটা স্বাধীন দেশ, তাদের স্বাধীনতার বয়স প্রায় 60 বছর এরকম হবে, একটু কম ছিল। আর আমাদের স্বাধীনতার প্রায় 54 বছর। তো আমরা কোথায় আছি আর এরা কোথায় আছে, চিন্তা করছেন? এজন্যই অবশেষে বলা লাগে, যাদের মধ্যে রাজনীতিক জ্ঞানটা আছে, যারা রাজনীতি বুঝে, যারা উন্নয়ন বুঝে, তাদেরকে তাদের স্থান ভেঙে বসান, দেশটা এগিয়ে যাবে, নয়তো দেশটা রসাতলে যাবে, ঠিক আছে। আজকে আমাদের দেশে যদি আমরা কর্ম করতে পারতাম, বা আমাদের ভালো একটা বেতনে কাজ করতে পারতাম বাংলাদেশে, তাহলে কি আর আমরা এই আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব ছেড়ে বছরের পর বছর, কেউ তো যুগের যুগ পার করে দিচ্ছেন, তাহলে কি আমরা থাকতাম? যাই হোক, ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।